মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে কত ভালোবাসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মদিনা মক্কার কত ভালোবাসা আছে। মানুষ রে, যে মদিনা তোমাকে টান মেরেছে, ভালোবাসা দেখিয়েছে, এই বালুয়াঘাটের মানুষেরা 5.5 লাখ টাকা খরচ করে ওই মক্কার ভালোবাসাকে কবজা করার জন্য যায়। ওই মদিনায় আছে কি, ওই মদিনার ভালোবাসা কি, ওদের ভালোবাসার প্রোডাক্টটা কি? নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, মক্কা মদিনায় শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে বিছিয়ে দেওয়া আছে। যে কোনো দেশ থেকে মানুষেরা যাবে, ওইখানের ভালোবাসা পেলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। উমরা করেই পাক আর হজ করেই পাক, নামাজ পড়ে পাক, যারা যাবে তাদের ঈমানের পরিবর্তন হবে হবে ইনশাআল্লাহ। ওই মদিনার নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে এত দয়া করেছি দেখে নাও, আমি আল্লাহ রোজার পরে তোমাদের জীবনে আরো নেকিকে বাড়িয়ে দেওয়ার জন্য কুরবানিকে জায়েজ করে দিলাম। এবার কুরবানি যে আমাদের কাছে জায়েজ, এই কুরবানি সম্পর্কে আপনাকে একটা ছোট্ট কথা বলে যায়। আল্লাহর বান্দা, আল্লাহ শুধু আপনাকে দয়া করছেন কি, শুধু এইটুকু মনে রেখে দেন। দেখেন যাচ্ছেন কোথায়, 5 লাখ টাকা খরচ করে, কোথায়? যেখানে কুরবানি দেওয়া হয় সেই জায়গাটা দেখার জন্য। ওটা আছে কোথায়? কুরবানি যেখানে হয়, মিনার মাঠটা কোথায় অবস্থিত কারো জানা আছে? ইন্নালিল্লাহ। মিনার মাঠ মক্কাতে না মদিনাতে? শ্রোতায় একটাই আছে। দেখেন আল্লাহ বলছেন, বান্দা তোমাকে বারবার পরামর্শ দিলাম, তোমাকে মুসলমান বানালাম, তোমার জন্য নামাজ ফরজ করলাম, তোমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলাম, যেন আমার বান্দারা জাহান্নামে না যায়। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তুমি আজ পর্যন্ত বিচার চোখে দেখলে না, বিচার করতে পারলে না। আল্লাহ আমাকে দয়া করেছেন কথায়। আল্লাহ বলছেন, এত কিছু দয়ার করার পরও আমার মনটা মানলো না, তোমার কাছে আমি কুরবানিকে পেশ করলাম। তো কুরবানি যে আমাদেরকে করতে অর্ডার দিচ্ছেন, তো কুরবানির একটা বড় ভালোবাসা আল্লাহর কাছে, আপনাদের কাছে আল্লাহ বসিয়েছেন। কিভাবে কুরবানি এসেছে একটু করে মনোযোগ দিয়ে শুনে যান বন্ধু। আল্লাহ বলছেন, কৌশলে কৌশলে ধাপে ধাপে আমি তোমাদের কাছে কুরবানিকে পেশ করেছি। তোমরা জানো না কুরবানিকে আমি কেন তোমাদের কাছে পেশ করলাম, এটা কেন তোমাদের ইবাদতের মধ্যে ফেলে দিলাম। হে বান্দা, কুরবানি করে তোমার ঈমানের পরিবর্তন হবে, আর ঈমানের পরিবর্তন হলে তোমার ঠিকানা জান্নাত হবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে কুরবানির প্রচলন করে দিলাম। তো কুরবানিটা যা আসছে, কি করে আসছে বাবা, 1 মিনিট শুনুন। আল্লাহ বলছেন, হে মানুষ তুমি শুনে নাও, কিন্তু আমাকে বিশ্বাস করো, ভালোবাসা দেখার মাধ্যম দিয়ে যখন তোমরা আমাকে ভুলে যাবে কিংবা আমাকে মানবে, তখন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? বিভিন্ন রকমের জিনিস দিয়ে। আল্লাহ বলছেন, আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ সেই জিনিসগুলো কি, তো রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মানুষ তোমাকে পরীক্ষা করব, বিসাইমিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন ওয়া বাশশিরিশ সাবিরিন। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে যদি তোমরা ভুলে যাও, আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা তোমার সামনে পেশ করতে পারি। পরীক্ষার ধরনগুলো, পরীক্ষার ধরনগুলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। অনেকবার আপনার ওয়াজ আছে, অনেকবার শুনেছেন বন্ধুরে আমার, নতুন করে বলতে চাইছি না। শুধু আল্লাহ আপনাকে দয়া করে, এমন দয়া করেছি যে দয়ার কারণে আপনি আমি জান্নাতে চলে যাব, আমাদের আমল বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বারবার আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মুসলমান, আল্লাহ কুরবানি আপনাকে দয়া করে দিয়েছে, এটা আপনাকে দয়া করে নিতে হবে। হতভাগা মুসলমান, আমরা আল্লাহর দয়াটাকে সাধারণ মনে করেছি, যার জন্য ঈমান হারা মুসলমানের পরিচয় আমরা দিয়েছি। কি করে গল্প দেখেন ঘটছে কিভাবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম, এই লোকটাকে তো আমরা সবাই চিনি না? বলছে হ্যাঁ চিনি। চিনেন না? লোকটাকে জানেন, কানে শুনেছেন। হযরত ইব্রাহিমকে দেখেছেন নাকি?
চিনলে দেখেছেন আর শুনলে কথা শুনেছেন। হযরত ইব্রাহিম নিজের স্ত্রীকে নিয়ে গেলেন কোথায়? জি, কাশিমি বুঝতে পারতে সব আছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে চললেন সফরে, উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, খুব শর্ট টাইমটা আমার পার হয়ে চলে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে যেতে যেতে বদমাস লম্পট গুন্ডা বাদশার কাছে আটক হলেন। এই সব গল্পটা আপনাদের প্রত্যেকদিন শোনা, তাই কিনা বাবা? ইব্রাহিম নবীর জীবনের ইতিহাস সবাই জানে কিনা? স্ত্রীকে নিয়ে গেলেন। স্ত্রী অপূর্বা সুন্দরী, এমন সুন্দরী মেয়ে যাকে দেখে বাদশার প্রহরীরা খবর দিলেন বাদশাকে, বাদশাহ আমাদের রাজ্যে এমন একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটার জন্য কি যে বর্ণনা করব, ইতিহাস অতুলনীয় একটা মেয়ে আমাদের গ্রামে ঢুকেছে। কথা শুনেই বাদশা প্রেমে পড়ে গেল। আল্লাহর বান্দা, আপনারা জানেন, আপনারা দেখেছেন, এখানে হাজার লোক আছে, হাজার ছেলে আছে, যারা ফোনে মেয়েদের কণ্ঠ শুনলে, আওয়াজ শুনলে একরকমের পাগল হয়ে যায়। অনেক ছেলে মেয়েরা ছেলে বসে আছে, মেয়েদের আওয়াজে আল্লাহ এমন ভালোবাসা রেখেছেন, মেয়েদের আওয়াজ শুনেও ছেলেরা পাগল হয়ে যায়। তো না দেখার পরও মেয়েটার প্রতি একটা আসক্ত জেগে যায়। দেখেন বাদশার জীবনে সেটাই ঘটলো, মেয়েটাকে না দেখে মনে একটা সাজ জেগে গেল, এত অপূর্ব সুন্দরী যাচ্ছে, তো আটক করো। ইব্রাহিম নবীকে তার স্ত্রীকে আটক করে দেওয়া হলো। আচ্ছা, সেই স্ত্রীটার নাম কি? সারা। বন্ধু আমার, আটক হয়ে গেল। স্ত্রী তো হিজাব পরে আছে, মুখ থেকে বরখা দিয়ে আছে, সুন্দর করে জিনিস পরে আছে, পর্দার মধ্যে জীবন কাটাচ্ছে। এ আল্লাহর বান্দা, আপনি ভালো করে বুঝবেন, এ মা বোন আপনিও ভালো করে বুঝবেন। এবার এ মেয়েটার সৌন্দর্যটা কেমন করে প্রকাশ করে আপনি বলবেন। এ মাওলানা, যে মেয়েটা তো সুন্দর করে বরখা পরে আছে, হিজাব পরে আছে, ভদ্রতা দেখা আছে, সেই মেয়েটা কেমন করে এত সৌন্দর্য প্রকাশ হলো যে তার প্রহরীরা দেখে বাদশাকে খবর দিয়ে দিল। বন্ধুরে, সেই সময় যখন কাল আপনাকে আলোচনা করা হলো, সেই সময় আমাদের মতো পর্দার প্রচলন ছিল না। পর্দার প্রচলন হলো তো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, যেদিন নবুয়ত পেলেন, এই করতে করতে বেশ কিছুদিন পর এশারের নামাজ পড়ে আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে বললেন, এ জিবরিল যাও, এলাকাবাসীকে সতর্ক করে আসো, নবী মুহাম্মদকে জানিয়ে দিয়ে আসো কি তাদের জন্য পর্দা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, সে জামানায় মেয়েরা ভদ্র ব্যবহার দেখেছে, কিন্তু পর্দার কথা আলোচনা ছিল না। আজ আপনার কাছে পর্দা এসছে, বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার বেশ কিছুদিন পর সিরিয়াল ভাবে পর্দার আয়াত নাযিল হলো। মেয়েটাকে পেশ করা হলো কার কাছে? বাদশার কাছে। মেয়েটাকে দেখে বাদশার মন মানসিকতা একবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সংক্ষেপ আপনার কথা বলে যায়, মেয়েটাকে এক ঘরে, ইব্রাহিম নবীকে এক ঘরে, দুই ঘরে দুইজনকে রেখে দিয়েছেন। দেখেন, একটা ছোট্ট পরিচয় দিয়ে যাচ্ছে আপনাকে, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত। এ বন্ধু আমার, দুইজন দুই জায়গাতে রাখা আছে। এবার ইব্রাহিম নবী বলছেন, ও বাসানাম দ্বারা আমার স্ত্রীর সঙ্গে, আমার সে মেয়েটার সঙ্গে দেখা করার গল্প আছে। দুইজনে মনে গল্প হয়ে গেল। ইব্রাহিম নবী নিজের স্ত্রীকে বলছেন, স্ত্রী রে শুনে নাও, একটা ছোট্ট গল্প তোমাকে বলার জন্য ছড়ে আসলাম। স্বামী গো, কি হয়েছে বলে দাও। বলে, এখনই স্বামী বললে বলে নাও, বাদশার সামনে, বাদশার প্রহরীর সামনে কখনো আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। যদি তুমি স্বামী বলে পরিচয় দিয়ে দাও, এখানকার স্বভাব, এই জায়গার বৈশিষ্ট্য, এই জায়গার নমুনা অনেক নোংরা আছে। যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দাও, তাহলে তোমাকে তারা কবজায় করে নেবে। কিন্তু হযরত ইব্রাহিম জানে না যে আমার স্ত্রীকে কবজায় হোক আর না হোক, যেমন পরিচয় হোক না কেন, আমার স্ত্রীকে লম্পট বাদশা বাঁচতে দিবে না। হে মানুষের দল, উপস্থিত বুদ্ধি দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করা। মা বোন আমার, দাদা বন্ধু আমার, বাদশার রূপ দেখে পাগল হয়ে গেল। এ মা, একটা মানুষ না দেখে না বুঝে আপনাদের পাগল হতেও পারে, আবার আপনাকে দেখে পাগল হতে পারে। এ মা শুনে যান, সেই মেয়েটার রূপ দেখে বাদশা পাগল হয়ে গেল। আপনাদের রূপ দেখে হাজার হাজার রাজা, হাজার হাজার প্রজা, হাজার হাজার মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা সবাই পাগল হয়ে যায়। আল্লাহ আপনাকে খবর দিয়েছে, এই পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীতে যত স্বাদ আছে, যত ভালোবাসা আছে, মেয়ে জাতির কাছে তার চাইতে ডবল গুণে আল্লাহ ভালোবাসাকে লুকিয়ে রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
দেখে পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সে স্বাদের জিনিস চাইতে মেয়েদের কাছে বেশি স্বাদের জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন, যেটা আপনি জানি না। মেয়েদের একটা ঝলকে গোটা পৃথিবীর আমির বাদশা রাজা প্রজা তাদের পায়ে স্যালেন্ডার হতে বাধ্য হয়ে যাবে, তাদের কৌশলে স্যালেন্ডার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুনুন, দেখেন বাদশা নামদার কে? অবায়দুল ঠিকাদার সাহেব। জি 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 জি, দান আসছে। আর কামরুল ভাই দান নেব ইনশাআল্লাহ। একটু আমি এখানে বুঝিয়ে নি। আল্লাহর বান্দা দেখেন আটক হয়ে গেল, বাদশা লোভ সামলাতে পারলো না, অনেক গল্প শুনেছে। বাদশা মেয়েটার উপর আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, ও আল্লাহর বান্দা একটু সময় নাও, আমাকে তুমি ব্যবহার করবে, ঠিক আছে, আমাকে তুমি সময় দাও একটু, আমার আল্লাহর সঙ্গে কথা আছে। পৃথিবীর কারোর সঙ্গে কথা বলে শান্তি পাবে এরকম মনে করলেন না, বিপদের সময় আল্লাহকে মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ সাহায্য করবই করব। পৃথিবী তোমাকে কেউ এই জায়গা সাহায্য না করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধু আমার কান খুলে শুনে যান, মা আমার বোন আমার শুনে যান। বাচ্চা বলে অপেক্ষা করেন, বাচ্চা ধৈর্য ধরলো। ও বন্ধু আমার, মেয়েটা এবার সুন্দর করে উজু করতে আরম্ভ করলো। উজু করার পর আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে একটা নগণ্য বান্দী হাত উত্তোলন করলাম, দোয়া করলাম, হে রব্বুল আলামিন নিশ্চয় যদি তুমি সত্য হও, নিশ্চয় তুমি যদি আল্লাহ হও, তো আমার মনের কল্পনা জল্পনা তুমি বুঝতে পারছো, পৃথিবীর কেউ নাই আমার স্বামীকে আমাকে এখান থেকে বাঁচাতে পারবে। দোয়াটা কে করছে? ইব্রাহিম নবীর স্ত্রী সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখানে বাঁচার মতো কেউ নাই, আমি যদি সতী মেয়ে হয়ে থাকি, তোমার বান্দী হয়ে থাকি, আর আমার স্বামী তোমার যদি বান্দা হয়ে থাকে, এই দুইজনকে তুমি ক্ষমা করো। আল্লাহ এই কাছে তোমাকে আমি প্রশ্রয় চাইছি, তোমার কাছে আশ্রয় চাইছি, হে মহান রব তুমি এই বেঈমানের কাছ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা যখনই দোয়া করলেন, দোয়ার ভালোবাসার সঙ্গে সঙ্গে কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবুদ্দাওয়াতাদ দানি ইজা দানি। অনেক বড় লম্বা ঘটনা চলে গেল। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চাইলেই আমি আল্লাহ খুশি হয়ে দিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হে মানুষের দল, এই দোয়া হয়ে গেল। দোয়া হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের পরিবর্তন চলে আসলো। বাদশার কাছ থেকে বেঁচে গেল। 3 ধাক্কা ঝামেলা হলো, বাদশা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, এত সুন্দর মেয়েকে যদি ছেড়ে দিই আর জীবনে স্বাদ গ্রহণ করতে পারবো না। বাদশা তিনবার ঝাঁপ মেরে পড়লো, কিন্তু আল্লাহ যাকে দয়া করবে পৃথিবীর কেউ মারতে পারবে না। দেখেন বাদশার কাছ থেকে মেয়েটা বেঁচে গেল, আল্লাহ দয়া করলেন। যখনই মেয়েটা বাদশার কাছ থেকে ছুটে চলে যাচ্ছেন, 3য় নম্বরে 4র্থ নম্বরে বাদশা আবার মেয়েটাকে বলছে, ওই মেয়ে, ওই মেয়ে শোনো। কি গো, তোমার নাম কি, তোমার পরিচয় কি, আর কিছু জানার দরকার নাই, তোমার ব্যবহারে, তোমার দৃশ্যতে, তোমার মনে, তোমার বৈশিষ্ট্যে আমার মনে প্রশ্ন জেগে তুলেছে, তুমি সাধারণ মেয়ে হতে পারো না। সাধারণ মেয়ে নয় তো, আমি তো মেয়ে। বলে তুমি কি জাদু করলে যে 1 মিনিটের জন্য আমার হাতকে অবাস করে দিতে পারলে? আবার কি এমন জাদু করলে আমাকে আবার টনটনে টাটকা করতে পারলে? তুমি তো মানুষ নও, মানুষ নয়, তুমি সত্যিকারে জিন ভূত প্যারত হতে পারো। নাউযুবিল্লাহি মিন যালিক। বাদশার প্রসঙ্গের কথা, ভালোবাসার কথা আর বলার টাইম নেই। বন্ধুরা আমার, মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাদশা বলছেন, শোনো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, যে মেয়েটার এত অলৌকিক শক্তি আছে, এই মেয়েটা নিশ্চয় ভালো হতে পারে, তো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। পুরস্কার কি? সোনা দানা? না না না, আমার অনেক দাস দাসী আছে, যে দাসী নামে একজন মহিলা আছে যার নাম হাজেরা। এই হাজেরাকে আমি তোমাকে দান করে দিলাম, যাও তোমার স্বার্থে ব্যবহার করবে। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, 2 কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমার গাইতে দাও, দয়াল বাধা
প্রশংসা করছেন সারা আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে কত বড় দয়া করেছো, এই বেঈমানের হাতে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। মাত্র একটা দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ তোমার কাছে একটা দোয়ার কারণে এত বড় বেঈমান সন্তানকে আমার কাছ থেকে তুমি বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ তোমার হাজার প্রশংসা, হাজার প্রশংসা। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বেঈমান আমাকে পুরস্কার হিসাবে আমার একজন বান্ধবী দান করেছে, যার নাম হলো হাজেরা। এবার হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। তার আগে আমার টাকাওয়ালার বায়না চলে আসলো। দেখ, হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। মেয়েদের পক্ষ থেকে 5,650 টাকা এসছে। উঠবেন না, দেখেন ইতিহাস শুরু হলো। হাজেরা হলো একটা পুরস্কার, আর হাজেরাকে সারা নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর যে ঝামেলাটা লাগছে সে ঝামেলার কথা বলবো আপনাকে ইনশাআল্লাহ। জানি বালুয়াঘাটে কোনোদিন ওয়াজ করে মন ভরাতে পারেনি, আর পারবো না। বালুয়াঘাটের লোকে শুধু আল্লাহর ভয় এত আছে যে টাকার জন্য বালুয়াঘাটের লোকেরা পাগল হয়ে যায়। কে গো দাদা? মাশাআল্লাহ, নঈমউদ্দিন সাহেব, উনি মারা গেছেন। ওনার ছেলে 1000 টাকা দিয়ে, মাশাআল্লাহ, আর 50 কিলো ভুট্টা দিয়েছে এনামুল সাহেব, মাশাআল্লাহ।